গভর্নমেন্ট ডিক্লার দিল কেউ যেন একটা মূর্তি না বানায়। আমি এক বক্তৃতার মধ্যে বললাম, আমরা কেন মূর্তি ভাঙতে যাবো, ওরা যখন নিজেরাই ভাঙবে, এটা ঠেকাইব কেনা? লক্কা মেঘনা নদীর মাঝখানে নৌকুতে চড়াইয়া দুর্গা দেবীরে নদীর মাঝখানে নিয়ে ধাক্কাটা ফালাই দিল। ফালাই দিয়ে কি করছে জানেন? ডান্ডার গোড়া দিয়ে আবার গুতা মারে। যখন গুতা দেয় তখন মূর্তি কয়, জোরে জোরে গুতা মার, পাবলিক দেখুক আমি কেমনি গুতা খাই। আমি এত তুলবো। এই যারা যারা হাসলেন একটা করে সওয়াব হয়ে গেছে। হাসলেও সওয়াব হয়, কাটলেও। একটা কথা বলি, আপনারা শুকর আদায় করবেন। আমার এই 50 বছরের বক্তৃতায় 100-র কাছাকাছি হিন্দু কালিমা পড়ে মুসলমান। দোয়া করবেন। আমিন। মূর্তির গায়ে কোনো পাওয়ার আছে না? আবু জাহেল মূর্তির কাছে গিয়া জিগায়, তোর গায়ে কি এতটুকু শক্তিও নাই? তুই খুঁজতেও তারাই পারস না। তাহলে কি আব্দুল্লাহর প্রলাদ নিয়ে আসা ধর্ম ইসলাম এটাই নাই? এই পর্যন্ত পড়ছিল। ওখান থেকে আবার ব্যাক করছে, না না রাইট হতে পারে, কিন্তু ইহা যে আমার বাপ দাদার ধর্ম, ইহা কি আমি সাহিত্য পারি? কবল ইসলাম নাই, ঠিক কিনা বলুন? গাছ দৌড়ে আসে রসুলের কাছে, হাইজারও পাথর কথা বলে। সুবহানাল্লাহ। দেখেন, আচ্ছা আপনারা বলেন তো, একসাথে বলবেন, নবীর মার নাম কি? একসাথে বলো। বাবার নাম আব্দুল্লাহ। নবীর মা বাপ দুজন জান্নাতে যাবে, চিৎকার মেরে বলো মারহাবা। এক সম্প্রদায়ের হুজুররা ইদানিং বলতেছে, ওরা হাদিসে মৌলবী টলবী বোধ হয়, তারা বলতেছে যে নবীর মা আর বাপ জাহান্নামে যাবে। এটা হয় না। এটা নবীর মা, নবী বলেছেন, আমার মাকে বাবাকে যদি আমি পাইতাম যে কোনো কায়দায় মুসলমান। হাদিসের মধ্যে আছে, মসজিদে নববীতে এশার নামাজের পরে সমস্ত সাহাবীরা যখন চলে গেছে, নবী মসজিদের ভিতরে বসে দুই হাত তুলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, আল্লাহ গো, আমি জান্নাতে থাকবো, আমার মা বাপ জাহান্নামে থাকবে, এটা কি হয় আল্লাহ? তুমি বলো এটা কি হয়? কাঁদতে কাঁদতে যখন অস্থির হয়ে গেছে, তখন নবীর মা আর বাপ দুজন জাতা হইয়া রসুলের দুই পার্শ্বে দাঁড়ায় বলতেছে, আমরা এসে গেছি, তোর চোখের পানি মঞ্জুর হয়েছে, তোকে আল্লাহ কবুল করেছে, আমরা এসেছি জীবিত হয়ে, আমাদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় দে। এবং এটা বিশুদ্ধ আলোচনা। আচ্ছা আপনারা বলেন, আমি শুনবো। আপনারা বলেন, আমি শুনবো। হযরত ঈসা আলাইহিস সালাম যদি মরা মানুষ যেটা করতে, আমাদের নবী পারে না? কারো সন্দেহ আছে? ঈসা আলাইহিস সালাম কি করতেন? উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া আহইল মাউতা বিইذنিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখরুনা ফি বুয়ুতিকুম। আপনি খিদে খাই আসছেন, ঈসা বলে দিতে পারতেন। আর কি পারতেন? আল্লাহর হুকুমে আমি মরা মানুষকে জেতা করতে পারি। কথাটা খেয়াল করবো বাবা। 1000 বছর আগে মারা গেছে লোকটা, ওই লোকটার কবরের পাশে দাঁড়ায় ঈসা নবী ডাক দিতেন, কম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে লোকটা দাঁড়ায় ঈসা নবীকে সালাম দিতেন। এ তো কোরআনের কথা বললাম। ঈসা নবী যদি এটা পারে, আমাদের নবী পারে না? একটি হাদিস এই ধরনের আছে, হযরত জাবির থেকে বর্ণিত হয়েছে। জাবিরের দুই মেয়ে, জাবিরের 2 ছেলে রাসূলের নামে যাবে হয়ে গেছে। জাবিরের বউ বলছে, ওজারে এই নবীকে খবর দেওয়া যায় না, দাওয়াত দেওয়া যায় না আমাদের পক্ষ থেকে? অবশ্যই যায়।
বইলো নবী যদি দাওয়াত লয় তাহলে আমি কিছু বকরি ভেড়া পালছি নবীর নামে সবাই করবো। নবী গো, আমার বেগম আপনাকে অনেক ভালোবাসে, আপনি কি দাওয়াত নিবেন? তখন বললেন ঠিক আছে, আমি কালকেই দাওয়াত নিলাম। এই যে বকরি বেড়া জবে করলো, সেজন্যে জাবেরের 2 পোলা অল্প বয়স, মা এত বকরি জবে করছে, আয় আমরা 2 ভাই নবীর নামে জবে হয়েছে। এটা একটা বিশুদ্ধ হাদিস, কিন্তু ওরা স্বীকার করতে চায় না। বড় ভাই ছোট ভাইকে জবে করেছে, বড় ভাই পাহাড় থেকে ঝাঁপ দিয়েছে, দরজার মারা গেছে। নবী এই বঙ্গবাড়ি দেখেন, এই মহিলা কত ভালোবাসে নবীকে, নিজের স্বামীর কাছে পর্যন্ত প্রকাশ করে না, গোপন রাখছে। বলছে নবী নিয়ে আসবে, বাচ্চা দুইটাকে খেজুর পাতার পাটি দিয়া পেঁচাইয়া ঘরের পেছনে শোয়া রাখছে। নবী আইব, খাইব, চলে গেলে আমি প্রকাশ করব আমার 2 ছেলে রাসূলের নামে যাবে। সুবহানাল্লাহ। আপনারা দেখছেন নিড ইসলাম। নবমবাসীর পক্ষ থেকে, নববর্ষবাসীর পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসী, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসেন। এখন থেকে আমাদের হযরত, যার জন্য আশা নিয়ে আমরা এতক্ষণ অপেক্ষমান, যার আশায় আমরা এতক্ষণ অপেক্ষমান, আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের সম্মুখে উপস্থিত। সকলে বলে আলহামদুলিল্লাহ। হযরতের পূর্বে একটি নাতে রাসূল পেশ করিবেন মাহমুদুল্লাহ, শিল্পী মাহমুদুল্লাহ। তোমার প্রেমে আকুল হয়ে গাই তবু নামে গান, তোমার প্রেমে আকুল হয়ে গাই তবু নামে গান। খুদার পরে ও গো প্রিয় নবী তোমারি সম্মান, তোমার প্রেমে আকুল হয়ে গাই তবু নামে গান। দিনের তোরে কত না যত না করেছ বরণ তুমি, সীমাহীন কষ্টে ছেড়েছিলে নিজের প্রিয় ভূমি। দিনের তোরে কত না যত না করেছ বরণ তুমি, সীমাহীন কষ্টে ছেড়েছিলে নিজের প্রিয় ভূমি। দরার বুকে তোমার মহিমা, ধরার বুকে তোমার মহিমা আজ চির অম্লান। তোমার প্রেমে আকুল হয়ে গাই তবু নামে গান, তোমার প্রেমে আকুল হয়ে গাই তবু নামে গান। মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলতেছি, এখনো যারা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি তাড়াতাড়ি মাহফিলের সামিয়ানার নিচে চলে আসেন। এখন থেকে আমাদের হযরত আমাদের সম্মুখে মূল্যবান তাকরীর পেশ করিবেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করিবেন হযরতুল আল্লাম পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, ঢাকা। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সুবিনয় দরখাস্ত করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবুয়ার চর জামে মসজিদের উদ্যোগে দুদিন ধরে তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সর্বশেষ দিন, 18-19 জানুয়ারি 2023, বুধবার বৃহস্পতিবার। এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলিম রাষ্ট্রবৃন্দ এবং পর্দার ভেতরে মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি। আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটির সাথে আমার তেমন কোনো যোগাযোগ নাই। মাওলানা ইসহাক আল হুসাইনি আমার একনিষ্ঠ বক্তা মানুষ, তিনি ওনাদের পক্ষ থেকে আমাকে দাওয়াত করেছেন। আমি আগ্রহের সাথে দাওয়াতটা গ্রহণ করেছি। আপনাদেরকে দেখার জন্য আমি কষ্ট করে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আমাকে বলা হয়েছে যে এলাকার লোকজন আপনাকে দেখতে চায়। এ কথা কি আসলে রাইট? রাত অনেক হয়ে গেছে, এত রাতে কথা বলে আমি অভ্যস্ত নই, বয়স হয়ে গেছে অনেক। যুবক বাবারা, তোমরা যারা আসছো আমাকে দেখতে, তোমরা হয়তো জীবনের প্রথম আজকে আমাকে দেখলা। মুরব্বী শ্রেণী যারা আছে ওনারা দু একবার হয়তো আমাকে দেখতেও পারে। পাড়ায় করে এই এলাকায় আমি কম আসি। কম আসি কেন এটা আমি বলতে যাব না। এই প্রোগ্রামটা আমাকে বড় শখ করে মাওলানা ডায়েরিভুক্ত করেছেন এবং আমি গ্রহণ করেছি এবং আপনাদেরকে দেখার জন্য আমি হাজির হয়েছি। অনেক লম্বা চূড়া বয়ান আমি করব না, ছোট আকারে কিছু কথাবার্তা আজকে আমি আপনাদের সামনে রাখতে যাচ্ছি। আপনারা বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে মুসিবতে পড়তে হয়। ছোটকালে একটা গল্প বলেছিলাম, 1 মিনিটে বলে ফেলি। এক ব্যক্তি বাজারে যাচ্ছে গাদা কিনবে, পথিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। তো বন্ধু ডেকে বলে, কে কোথায় যাও? গাদা কিনতে যাই। তো ইনশাআল্লাহ বলো। তো বাজারে গাদা আছে, পকেটে টাকা আছে, আমি ইনশাআল্লাহ কেন বলবো? বললো না। না বলে রেজাল্ট কি হলো? বাজারে ঢোকার সঙ্গে সঙ্গে পকেটের টাকাটা নিয়ে গেছে, গাদাটা আর কিনতে পারলো না। সন্ধ্যা হতে বাড়ির দিকে যাত্রা ধরেছে, পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে, কে গাদা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আপনারা বলেন এখন কি ইনশাআল্লাহ বললে আর কাজ হবে? আপনাকে সময় মতো বলতে হবে। ইন জাস্ট টাইম বলুন ইনশাআল্লাহ, বলুন মাশাআল্লাহ, বলুন জাযাকাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় কথাবার্তা বলে সময় নষ্ট করতে চাই না।
ডাইরেক্ট আমি ওয়াজি শুরু করে দিতে চাই। বর্তমান বাংলাদেশে দুটি সম্প্রদায়ের আবিষ্কার হয়েছে। এক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ, আরেক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ না। আমার ওয়াজের বয়স 50 বছর শেষ হয়ে গেল। যাদের সাথে আমি ওয়াজ করতাম, একজন ফার্সি কবি, মৌলানা ফার্সি কবি শফিউদ্দিন সাহেব, ওনারও বয়স কম না। গতকালকে আসছে, বয়ান করে গেছে, আপনাদের সঙ্গে দেখা করে গেছে। এই একজনই আমার সমবয়স্ক আছে, আর বাকি যারা আছে এরা সব জান্নাতে চলে গেছে। আপনারা বসেন, এখানে বসলে লাভ না লস, অল্প না বেশি। হাদিসের মধ্যে আসছে ধর্মীয় প্রোগ্রামে যতক্ষণ মুনাজাত না হবে, প্রোগ্রামটা বেহেশতের একটা টুকরা হয়ে থাকে। তোমরা জান্নাতে বসে আছি, কথা উপরে কারো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ইমান থাকবো? নতুন করে মুসলমান এই প্রোগ্রামের চারদিকে লক্ষ লক্ষ ফেরেশতারা আছে। এরা বলতেছে এখন, আল্লাহ এই লোকগুলাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ওরা তো আর ক্ষমা চায় না, তোমরা ক্ষমা চাও কেন? কিছুক্ষণ পরে মোনাজাতে যখন আমরা হাত তুলবো, ক্ষমা চাইতে থাকবো, তখন ফেরেশতারা বলবে, এইবার তুমি কই যাইবা? এবার তো তোমার বান্দারা ক্ষমা চাচ্ছে। আল্লাহ বলে দিবেন, ওরা আমার কাছে ক্ষমা চাচ্ছে, এটা তো আমি নিজেই ভালো বুঝি। তোমরা সাক্ষী দেখো, এই প্রোগ্রামে যারা যারা মোনাজাতে অংশগ্রহণ করেছে, আমি এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সব গুনাহ। আমি কি আমার কথাবার্তা বুঝাতে পারতেছি? আপনারা কি আমার দিকে নজর করে আছেন? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে কথাটা কি লেগে কইলাম? আজকের থেকে 20 বছর আগে জীবনের প্রথম বরিশাল গেলাম ওয়াজ করতে। স্টিমারে যাচ্ছিলাম, স্টিমার যখন ঘাটে ঠেকবে তখন আমি দেখতে পাচ্ছিলাম 50-60 জন লোক একত্রিত হয়ে নিশান হাতে করে আসছে, আমাকে ওয়েলকাম দিয়ে নিয়ে যাবে। যুক্তিবাদী জিন্দাবাদ, ফলনা তলনা জিন্দাবাদ, এগুলি কই আমি বুঝি না। কিন্তু আমি নাইমা ওদের সামনে চলে গেছি, তকবীর দেয় না। আমাকে জিগায়, হুজুর যুক্তিবাদী আইছে? আজকে তো না আসার কথা ছিল। মেজাজটা কত খারাপ হয়, মানুষ সিনস্তা গেলে গাইছে, তকবীর দেয় না কেন? পছন্দ হয় না, চিনলেও পছন্দ হয় না। তখন আমি নর্মাল চলতাম, একটা চোক্কা টুপি পরতাম। আমার সমস্ত টিচাররা চোক্কা টুপি পরত। মুফতি দিন মোহাম্মদ খান সাহেব, আমি হুজুরের কাছে তাফসীর পড়ছি, লম্বা টুপি পরত। মুফতি আমিনুল খান লম্বা টুপি পরতেন। মুফাসসির হুজুর ব্রাহ্মণবাড়িয়া লম্বা টুপি পরতেন। বসে আপনারা বসে থাকেন, এটা বসবেন। আমাকে ডিস্টার্ব করেন না, রাত অনেক হয়েছে, আমি কিছু কথা বলে বিদায় নিয়ে যাব। আর দেখা হয় কিনা আমি জানি না, কারণ
লাস্ট অফ দ্য বর্ডার, বয়সের শেষ সীমানা। 80 বছরের উপরে কেউ বাঁচে না, বাঁচলেও 2-5 জন। কি বাঁচা বাঁচলামও এবং ওয়াজও করলাম। কদিন আগে একটা খবর ছিল যুক্তিবাদী মারা গেছে, বলছে কি যুক্তিবাদীর দাওয়াত দিচ্ছে, উনি মারা গেছে তো। যেটা লোকটারে মেরে নেয়। এদেশের মানুষ কত ভালো, এদেশ মানে বাংলাদেশ। এরপরে আমি আবার লাইভে আসলাম, ভাই সব আমি মারা যাইনি। যুবক বাবারা, তোমাদের সংখ্যা মাহফিলে বেশি, মুরব্বী হাতে গোনা কয়েকজন। তোমাদের জন্য আজকে আমি স্পেশাল একটা দোয়া করব। কি দোয়া করবা? আমি দোয়া করবো, আল্লাহ পাক কিছুক্ষণ পরে আমি যখন হাত তুলবো, যারা যারা আমার সঙ্গে মুনাজাতে হাত তুলবে, এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে। এক যুবক প্রোগ্রামের মাঝখান থেকে দাঁড়ায় বলতেছে, যুক্তিবাদী দোয়া তো করলা, আমি তো কইলাম টাকা পয়সা দিব কেটা? আমি কবুল হইলে পয়সা লাগে না। আমার এক ছাত্র, আজ থেকে 20 বছর আগের কথা, টাইটেল পাস করছে, গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন প্রায় 3000 টাকা মাস। ইমামকে বেতন আবার বাড়াই দিবেন যত কমান যায়। এই 50 বছরে মানুষ যে কত ঠকাইছে আমার, 2-1টা বললে তোমরাই ভাগল হয়ে যাবে। আমি বলতে চাই না, একটা বলবো, এই 20 টাকার নোট 100টা কত হয়? 2000। এটা ইমরাবের ভিতরে বইলা ব্যাংকে তো উঠেছে, বুঝদারি নেই। আমি গাড়ির মধ্যে গিয়া জানালা, হুজুর নেন, ঠিক আছে। আমার আবার নেচার কি জানেন, এই যে টাকা পয়সা লোকেরা আমার দেয়, আমি গুনি না, বেগমের কাছে দিয়ে দিই। এই মহিলা জীবনে যে কতটা মারছে আল্লাহ, মারলে মারুক গিয়া, ছেলে মেয়েদের জন্য তো মারছে। সকালবেলা আমার বলতেছে, কইতে ওয়াজ করিলাম কেন, তোমার ধোকা দিয়ে দিছে। একটাই বললাম, কিন্তু বদদুয়া তো আর করা যায় না। হেদায়েতের উল্টা দোয়া করছি, আল্লাহ এদের হেদায়েত নসিব করে। নর্মাল চলতাম আমি, এই যে গোল টুপিটা মাথায় দিয়ে, এটা আমার আব্বার অর্ডার। আমার আব্বা সেসিন আর খলিফা ছিলেন, তিনি বলছেন তুমি গোল টুপি দিও, না হয় আগামী লম্বা দিতাম কিস্তি। কাটিং ফাটিং ধরছি, চিন্তা করে দেখলাম কাটিং না ধরলে দাম দেয় না। 3000 টাকা বেতন পায় আমার ছাত্ররা। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, তাহলে আমি কি করতাম জানো? আমি প্রধানমন্ত্রী হলে এই বাংলাদেশে সমস্ত মসজিদের ইমামদের বেতন সরকারি ফান্ডের থেকে দিতাম। কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লাখ টাকা, একটা করে প্রাইভেট কার দিতাম। গ্রামাঞ্চলে মসজিদের ইমামের বেতন দিতাম 50,000 টাকা, একটা করে মোটর সাইকেল দিতাম। মোটর সাইকেল না দিলে বেটা দৌড়ে গিয়া জমা দৌড়, আমি প্রধানমন্ত্রী হইতাম না, হ্যাঁ মোটর সাইকেল পাইতাম। ঠিক কিনা বলো? ঘটনাটা বলে ফেলি, 1 মিনিট লাগবে। আপনারা আমাকে দোয়া করেন, আমি জানি আমার ভাইরা, আমার আল্লাহ দেশ স্বাধীনের পর থেকে প্রতি বছর আমাকে নিয়ে যায় সোনার মক্কা মদিনা। 2 বছর আমি যাইতে নাই, করুণার যন্ত্রণা।
এখন করোনার ঝামেলা নাই, বয়স্ক লোকেরাও এবার হজ করতে পারে। সৌদি বাদশাহ পারমিশন দিয়েছে। হজ করতে গিয়ে দেখি মাদ্রাসার আমার ছাত্ররা তোয়াফ করে, ওই যায় 3000 টাকা। আমি ডাক দিলাম, মৌলানা হুজুর কেমনে আইলা, বেতন কত? 3000। আপনারা কইছেন আমিন কবুল হইলে পয়সা লাগে না। মসজিদের মিনারার কোনায় দাঁড়াইয়া আমি মুনাজাতে গেলে কান দিয়ে, আল্লাহ গো আমার নিবা সোনার মক্কা মদিনা। আমার তো সামর্থ্য নাই, টাকা নেই, পয়সা নাই, তুমি ইচ্ছে করলে পারো না। আমার এক মসজিদের মুসল্লি ধনী মানুষ হজ করবে, আমার হুজরায় প্রবেশ করে বলতেছে, ইমাম সাহেব আমি হজে যাব, আপনি আমার সঙ্গে যাবেন, আপনার 1 টাকাও লাগবে না। আমিন কবুল হইলে পয়সা লাগে না। আজকে আমি তোমাদের জন্য একটা দোয়া করবো কিছুক্ষণের মধ্যে। আল্লাহ পাক যারা যারা আমার সঙ্গে মুনাজাতে হাত তুললো, এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। এক শ্রেণীর লোকেরা বলতেছে নবী মানুষ, আরেক শ্রেণীর লোকেরা বলতেছে নবী মানুষ না। আমি কোনটা বলবো? 50 বছর ধরে আমি বলে আসছি, নবী জিনও নয়, নবী ফেরেশতাও নয়, নবী মানুষ, তবে তোমার আমার মতো মানুষ না। আপনারা বলেন একসাথে, সব মানুষ কি এক মানুষ? এই যে দেখেন খালেদা জিয়া, শেখ হাসিনা, এদের দাম কত? জ্বর হইলেও ফেভারে উঠে, পাতলা পায়খানা করলো ফেভারে। তিনি আজকে সকালে পাতলা পায়খানা কত খালেদা না খেয়ে মরে যেতেছে, কত হাসিনা বিক্রি করে। সব মানুষ কি এক মানুষ? এবার আওয়াজ করে বলেন তো, এই বসে থাকেন, বসে থাকেন, সব মানুষ কি এক মানুষ? এবার আওয়াজ করে বলেন, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? আমি 3টি পয়েন্টের উপরে কথা বলে শেষ করব। এই মোবাইল বন্ধ করো, মোবাইল প্লিজ স্টপ মোবাইল। মোবাইলে বহুত ক্ষতি করছে আমার জীবনে, আবার উপকারও করছে। আপনারা কি আমার দিকে নজর করে আছেন? একটা হাদিসের অর্থ করব। অর্থ শেষ হবে সুবহানাল্লাহ কেমন লাগবো? গর্জিয়াসলি। হাদিসের মধ্যে আসছে, কোন পীর বুজুর্গ, আলেম উলামা, মুহাদ্দিস, মুফাসসির কোন গ্রামের উপর দিয়ে যদি হাঁটিয়া যায়, কমপক্ষে 40 দিনের জন্য ওই গ্রামের মুর্দাদের কবরের আযাব মাফ করে দেয়। এই যে কত আলেম উলামা আসলো আপনাদের গ্রামে, মুফাসসির গুলি আসলো, মুহাদ্দিস গুলি আসলো, মুর্দাদের ফায়দা হয়ে গেছে। আমি কি আমার কথাবার্তা বুঝাতে পারতেছি? আমার দিকে নজর করে আছেন? সাআতি শাজার নাতাকাল হাজার শাক্কাল কামার, 3টি কথার উপরে ব্যাখ্যা দিয়ে আমি শেষ করব। রাসূল আরবি ঘর থেকে বের হলে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কদিন ধরে আমার গলাটা একটু মোটা হয়ে গেছে, কথা বলতে কষ্ট হয়, এরপরও প্রোগ্রাম মিস করলে বদনাম হয়। এখন যদি শুনতেন যুক্তিবাদী আসে নাই, অসুস্থ, কথা বলতে পারে না, একটা বদনাম হয়ে যেত। আর কিছু লোক আছে এই ধরনের, তারা বলতো কি জানেন, আরেক জায়গায় টাকা বেশি পাইয়া হেন গেছে ওয়াজ করে। মানুষের মাথা তো ঠিক নাই। আর হুজুর কত শত্রু বেশি, দোকানে দোকানে ঘুরে আর করেন না, কি হয়েছে, নিজের ছবি দেখছি, কি দেখছো, হুজুরে পেশাব করে পানি লয় নাই, যে কইতে যায় কিন্তু পায় না করে পানি লয়।
এই রোগের চিকিৎসা আগে করো, এখন সেজদাও কবুল হবে না। যুবক বাবারা, ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, এদেরকে ভালোবাসবা। এই যে কত লোক গেল আমার সঙ্গে মুসাফা করতে, একটা টাকাও দেয় না, মাগলা মাগলা মুসাফা করে, দুই আবার যাতা দেয়, সে যাতা দেশ দেশ 20 টাকা দিয়ে যাতা দেয়। ঠিক কিনা বলো? কোন জায়গায় টাকা দিতে হবে এটাও তো শিখি নাই, কি সাতার মুসলমান হইলাম। হাদিসের মধ্যে আসছে রাসূল আরবি ঘর থেকে বের হলে মনে মনে ভাবতেন আমি একটু ইস্তেঞ্জা করব, মনে মনে। সাহাবীদেরকে বলে নেই, মনে মনে ইস্তেঞ্জা করার প্রয়োজন ছিল। তখন নবী দেখতেন আশেপাশের গাছগুলো দৌড়ে এসে রাসূলকে পর্দা করে দিয়েছে। এই সুবহানাল্লাহ আরো জোরে গম লাগবো। সাহাতি সাজর গাছ ধরে আসছে। কয়টা গাছ আইছে আমার জীবনে আমার কাছে? তো নবীর সাথে তুলনা হয়? পাথর রসুলের সঙ্গে কথা বলছো। আমি বলি তোমরা শুনতে থাকো। আবু জাহেল একদিন একটা পাথরের টুকরা হাতের ভেতরে নিয়ে মুষ্টি করে এইভাবে এসে বলতেছে, আব্দুল্লাহ বেটা তুমি না নবী, বলো তো আমার হাতের ভিতরে কি? বলেন তোমার হাতের ভেতরে যে জিনিসটা, ওই জিনিসটা যদি সাক্ষী দেয় আমি নবী, তুমি কি মুসলমান হবে? আবু জাহেলকে বিবেচনা করবো, শয়তান তো। সৌদি বাদশাহ আবু জাহেলের বাড়ির মধ্যে টয়লেট বানাইছে, পায়নাটা আজিরা হজ করতে গিয়া এর মাথার মধ্যে পায়না করে দিল। পায়না না ধরলেও যায়, তো পেশাব করে গিয়া নেতাকের হাইয়ার সঙ্গে সঙ্গে হাতের ভেতর থেকে পাথর কথা বলেছে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আবু জাহেলকে আব্দুল্লাহর পোলা পাথরের জাদু করছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম, পাথরের জাদু করছে, তোমারে তো জাদু করতে পারো, তুমি তো মুসলমান হইলে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি এদের অন্তরে মরিচিকা ফেলে রেখে দিয়েছি, এদের কপালে আমি হেদায়েত লিখি নাই। সব কাজ শেষ, আর আমার ডিস্টার্ব করেন না। আমি কি 15-20 মিনিট বলবো? না, আমি পারতাম, আমার বয়স হয়েছে সেই জন্য পারি না। পারতাম তো বয়সের কারণে আমি পারি না। তারা কদিন ধরে আবার আওয়াজটা বসেও গেছে, এরপরেও কথা বলতেছি শুধু আপনাদের মহব্বত। আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে। লিকুল্লি আরবাইনা ওয়ালিয়ান, নবী বলেছেন 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করে, তওবা করে, মুনাজাতের মধ্যে কান দেয়, 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানায়, ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বাড়ির কথা, ঘরের কথা অন্তর থেকে দুর্মিত করে দেয়। আমরা বেহেশতে বসে গেছি, ঠিক কিনা? এলাকার লোকজন আরো কত, ওরা যদি ভাবতো যুক্তিবাদী তো আসে না অনেক বছর ধরে, যাই আমরা সব যাবো, তাহলে প্যান্ডেলে জায়গা হতো না, ঠিক? কিন্তু ওদের কপাল আল্লাহ এই প্রোগ্রামটা লেখে নাই তো।
সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, আর তকবীর দিবেন না, আমাকে আমি দিব না রে তাকবীর। কিছু বক্তা আছে এরা আসার সময় 4-5 জন আগে ভাড়ায় দেয়, জায়গা মতন বইস, আর খালি তকবীর দিবি, পাবলিক কইব আমি মুবাশশির বানাবো। আই ডোন্ট লাইক দিস, আমি এগুলি পছন্দ করি না। ছাত্র জীবন তুই পছন্দ করি। আবু জাহেলের একটা কথা বলবো, 5 মিনিট লাগবে। কেউ কথা বলবেন না কেউ, আপনারা চিল্লাবেন তাহলে আমি আগেই ছেড়ে দিব, আর না চিল্লাম তো বলতেছি বলবো, আমার দিকে তাকায় থাকে। তারপরে কি হলো, আবু জাহেল একটা ঘটনা শোনাই। আবু জাহেল একটা বিয়ে দেওয়া হয়েছিল, তো বিয়ে দেওয়া পেলে কিছু দেওয়া লাগে না, মাগনা মাগনা খাওয়া জায়েজ আছে? বিয়েতে খরচ করছিল 1 লাখ, উঠছে 2 লাখ। বাবা আফসোস করে রে, আর একটা পোলা যদি থাকতো। তো সব কাজের মধ্যে বেজাল ঢুকছে। কোন কাজটা ভালো করলে বুকে হাত দিয়ে বলতে পারবেন এই কাজটা আমার জীবনে ভালো করেছি? আবু জাহেল ভাবছে আমি লিডার মানুষ, কি দিব, একটা ভগবান দিয়া ভাই, একটা মূর্তি রে তুলি দিয়া রং টং দিয়া কান্দুল ছুটছে, রাস্তায় গেছে বলে পেশাবি করছে। তো ভগবান কাঁদলে পেশাব করে বিয়া দিবি না? তো ভগবানের গাছের গোড়া দাঁড় করায় কয় তুই একটু রিল্যাক্স কর, বিশ্রাম নে, আমি পেশাবটা সেই নেই। রাস্তাতে যাইতে গেছিল একটা কুত্তা, কুত্তার নেচার কি জানেন? গাছের গোড়া দেখলি ঠ্যাং পিলাতে, দেখবেন আমি দেখছি টেস্ট করে। একটা কুত্তা পর্দা ছাড়া পেশাব করে, ঠিক কিনা? পর্দা ছাড়া করে। মুসলমানের ছেলেরা রাস্তার কিনারে স্ট্যান্ডিং পজিশনে কত মানুষ দেখতেছে, দাঁড়াইয়া পেশাব করে। যুবক বাবারা দাঁড়ায় জীবনেও পেশাব করি না। আমি এবারও আমেরিকা হয়ে আসলাম, বলো মারহাবা। মাস 2 আগে আমি আমেরিকাতে ছিলাম। আমেরিকা একজন ডাক্তার লিখেছে যে দাঁড়ায় পেশাব করলে পেশাব কমপ্লিট হয় না, কিছু পেশাব থলির মধ্যে থেকে যায়, থাকতে থাকতে ইনফেকশন হয়, এরপরে ওইটা নষ্ট হয়ে যায়, হইতে হইতে পরে ক্যান্সারে পরিণত হতে পারে। ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। আর বসিয়ে পেশাব করলে উপরের পেটে চাপ লাগে, নিচের পেটে পেশাবটা ক্লিয়ার হয়ে যায়। এইটা যখন ব্যাপারে আসলো, আমেরিকার শতকরা 60 জন ইহুদি খ্রিস্টান এরা বসিয়ে বসিয়ে পেশাব করে স্টার্ট দিল। কি লিখে জানো? ক্যান্সারের ডরে নাকি সবের নিয়তে? আমরা বসে পেশাব করে রসুলের সুন্নাত, ঠিক কিনা বলো? আমরা বসে পেশাব করবো, তোমরা বসিয়ে বসিয়ে পেশাব করবা, মনে থাকবে? কদ্দুর মনে থাকবে এটাও জানি। ও আজকে আর মনে থাকে? দাদার নাতি ওয়াজ শুনতে গেছে, মনে কয় এই ভাই সাহেব আপনারা এক কাজ করবেন, আপনারা আডুর উপরে কাপড় তুলবেন না, ফরজ তরফ কবিরা গুণা করবেন না। ওয়াজের মোনাজাত দিচ্ছে 11টা 11:30, রাস্তার মধ্যে একটা এই খাল করে 3 দিনের থাকে, রাতে থাকে না। তো দাদা কয় আমি পানির নামতে থাকি, তুই আমাকে ফলো কর, আমার পিছে পিছে নাম। নাতি কয়ে দেখি তো দাদা কি কাজ করে দিই। হঠাৎ করে দেখে আস্তে আস্তে পানির মধ্যে নামে লগ্নিটা খালি ঘুরে দাদা লগ্নিটা কামড় হয়ে যায়। নাতি গো যুক্তিবাদী কইলো আডু উপরে কাপড় তুললে বরফ স্তর করে, তুমি দি কামড় তুই না হইতে আমি ওয়াজ হইবি, তোর বাপে না হইতে ওয়াজ হইবি, জীবনে ওয়াজ খালে হেপাতে এবার আমি শুনলে কি হবে? আমল যদি না করি, ঠিক কিনা বলো? আজকে আমরা যা শুনবো আমল করবো, আমরা বলি আলহামদুলিল্লাহ।
যুবক বাবারা, তোমরা বের হয়ে যায়, অল্প সময় আমি বলবো, বের হয়ে না, বসে থাকবে। আবু জাহেল ভাবছে যে ব্যাপারটা কি, পেশাব করি সামনে আওয়াজ দিতেছে, কুত্তা যখন পুরা পেশাব পৃষ্ঠা দিছে, যার যার শব্দ হইতেছে, তখন আবু জাহেলকে ব্যাপার কি, পেশাব করি সামনে আওয়াজ দি পিছে হয়, পিছনের দিকে চাই দিয়ে বিনাশ করে রয়েছে। এবার যুবক বাবা, তোমরা চিল্লায় বলো, মূর্তির গায়ে কোন শক্তি আছে? সমস্ত শক্তি কার হাতে? এই যে দেখো, হিন্দুরা, আমাদের দেশে হিন্দুরা এইবার দুর্গা দেবী বানাইলো, 35,000 দুর্গা দেবী বানাইছে এইবার গোটা বাংলাদেশে, 35,000। আমি এদের বলছিলাম, এই দেবী টেবি না বানাইয়া আপনারা যদি চেয়ার বানাইতেন ভালোই তো, চেয়ার বানাইলে লোকেরা বসতে পারত। আমার কথা শুনে গেল, গভর্নমেন্ট ডিক্লার দিল কেউ যেন একটা মূর্তি না বানায়। আমি এক বক্তৃতার মধ্যে বললাম, আমরা কেন মূর্তি ভাঙতে যাবো, ওরা যখন নিজেরাই ভাঙবে, এটা ঠেকাইব কেনা? লক্কা মেঘনা নদীর মাঝখানে নৌকুতে চড়াইয়া দুর্গা দেবীরে নদীর মাঝখানে নিয়ে ধাক্কা ফালাই দিল। ফালাই দিয়ে কি করছে জানেন? ডান্ডার গোড়া দিয়ে আবার গুতা মারে। যখন গুতা দেয় তখন মূর্তি কয়, জোরে জোরে গুতা মার, পাবলিক দেখুক আমি কেমনি গুতা দেয়। আমি এত দুর্বল। এই যারা যারা হাসলেন, একটা করে সওয়াব হয়ে গেছে। হাসলেও সওয়াব হয়, কাঁদলেও। একটা কথা বলি, আপনারা শুকর আদায় করবেন। আমার এই 50 বছরের বক্তৃতায় 100-র কাছাকাছি হিন্দু কালিমা পড়ে মুসলমান। দোয়া করবেন। মূর্তির গায়ে কোনো পাওয়ার আছে? আবু জাহেল মূর্তির কাছে গিয়া জিগায়, তোর গায়ে কি এতটুকু শক্তিও নাই? তুই খুঁজতেও তারাই পারস না। তাহলে কি আব্দুল্লাহর প্রলাদ নিয়ে আসা ধর্ম ইসলাম এটাই নাই? এই পর্যন্ত পড়ছিল, ওখান থেকে আবার ব্যাক করছে, না না রাইট হতে পারে, কিন্তু ইহা যে আমার বাপ দাদার ধর্ম, ইহাকে আমি সারিতে পারি? কবল ইসলাম নাই, ঠিক কিনা বলুন? সাথী সাজারো গাছ দৌড়ে আসে রসুলের কাছে, না থেকে হাইজারো পাথর কথা বলে। সুবহানাল্লাহ। দেখেন, আচ্ছা আপনারা বলেন তো, একসাথে বলবেন, নবীর মার নাম কি? একসাথে বলো। বাবার নাম আব্দুল্লাহ। নবীর মা বাপ দুজন জান্নাতে যাবে, চিৎকার মেরে বলো মারহাবা। এক সম্প্রদায়ের হুজুররা ইদানিং বলতেছে, ওরা হাদিসের মৌলবী টলবী বোধ হয়, তারা বলতেছে যে নবীর মা আর বাপ জাহান্নামে যাবে। এটা হয় না, এটা হয় না। নবীর মা, নবী বলেছেন, আমার মাকে বাবাকে যদি আমি পাইতাম যে কোনো কায়দায় মুসলমান। হাদিসের মধ্যে আছে, মসজিদে নববীতে এশার নামাজের পরে সমস্ত সাহাবীরা যখন চলে গেছে, নবী মসজিদের ভিতরে বসে 2 হাত তুলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, আল্লাহ গো, আমি জান্নাতে থাকবো, আমার মা বাপ জাহান্নামে থাকবে, এটা কি হয় আল্লাহ? তুমি বলো, এটা কি হয়? কাঁদতে কাঁদতে যখন অস্থির হয়ে গেছে, তখন নবীর মা আর বাপ দুজন জাতা হইয়া রাসূলের 2 পাশে দাঁড়ায় বলতেছে, আমরা এসে গেছি, তোর চোখের পানি মঞ্জুর হয়েছে, তোকে আল্লাহ কবুল করেছে, আমরা এসেছি জীবিত হয়ে, আমাদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় দে। এবং এটা বিশুদ্ধ আলোচনা। আচ্ছা আপনারা বলেন, আমি শুনবো, আপনারা বলেন আমি শুনবো, হযরত ঈসা আলাইহিস সালাম যদি মরা মানুষ জেতা করতে পারে,
আমাদের নবী পারে না? কারো সন্দেহ আছে? ঈসা আলাইহিস সালাম কি করতেন? উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখখিরুনা ফি বুয়ুতিকুম। আপনি কি দিয়ে খাই আসছেন? ঈসা বলে দিতে পারতেন। আর কি পারতেন? ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে আমি মরা মানুষকে জেতা করতে পারি। কথাটা খেয়াল করবো বাবারা। 1000 বছর আগে মারা গেছে লোকটা, ওই লোকটার কবরের পাশে দাঁড়ায় ঈসা নবী ডাক দিতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে লোকটা দাঁড়ায় ঈসা নবীকে সালাম দিতেন। এ তো কোরআনের কথা বললাম। ঈসা নবী যদি এটা পারে, আমাদের নবী পারে না? একটি হাদিস এই ধরনের আছে, হযরত জাবির থেকে বর্ণিত হয়েছে। জাবিরের দুই মেয়ে, জাবিরের 2 ছেলে রাসূলের নামে জবে হয়ে গেছে। জাবিরের বউ বলছে, ও জাবির, এই নবীকে খবর দেওয়া যায় না, দাওয়াত দেওয়া যায় না আমাদের পক্ষ থেকে? অবশ্যই যায়। বইল, নবী যদি দাওয়াত লয় তাহলে আমি কিছু বকরি ভেড়া পালছি, নবীর নামে জবে করবো। নবী গো, আমার বেগম আপনাকে অনেক ভালোবাসে, আপনি কি দাওয়াত নিবেন? তখন বললেন, ঠিক আছে, আমি কালকেই দাওয়াত নিলাম। এই যে বকরি বেড়া জবে করলো, সেই জন্যে জাবিরের 2 পোলা, অল্প বয়স, মা এত বকরি জবে করছে, আয় আমরা 2 ভাই নবীর নামে জবে হয়ে আছে। এটা একটা বিশুদ্ধ হাদিস, কিন্তু ওরা স্বীকার করতে চায় না। বড় ভাই ছোট ভাইকে জবে করেছে, বড় ভাই পাহাড় থেকে ঝাঁপ দিয়েছে, দরজার মারা গেছে। নবী এই বঙ্গবাড়ি দেখেন, এই মহিলা কত ভালোবাসে নবীকে, নিজের স্বামীর কাছে পর্যন্ত প্রকাশ করে না, গোপন রাখছে। বলছে নবীর নিয়ে আসবে, বাচ্চা 2 রেখে খেজুর পাতার পাটি দিয়া পেঁচাইয়া ঘরের পেছনে শোয়া রাখছে। নবী আইব, খাইব, চলে গেলে আমি প্রকাশ করব আমার 2 ছেলে রাসূলের নামে জবে হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, জিবরিল রে, আমার নবীরে কয়ও, জাবিরের 2 বাচ্চা আছে, 2 জনকে সাথে করে নিয়ে খাইতে বলবা। নবী আসলেন, খাবার খাবেন, খাবার আইটেম সামনে আসছে, তখন নবী বলেছিলেন, জাবির, তোমার 2টা ছেলে আছে? আছে তো। এরা কই? বিবি রে, ছেলে 2টা কই? নবীরে বলো, ওরা সকাল থেকে খাইতেছে, ওরা খেলতে গেছে, খবর পাঠাইছে, চলে আসবে। বলেন, কত দূর হবে তারা গেছে? বিবি, তারা কত দূর গেছে? আছে, খবর চলে গেছে, চলে আসবে। নবীরে বিসমিল্লাহ করতে বলবো। এই বললেন, বারবার তোমরা শুধু তোমাদের 2টি ছেলে পারপাসে বারবার আমাকে নিষেধ দিচ্ছ। ওদের ডাকো, আল্লাহ বলছে এদের নিয়ে খাইতে। তখন জাবিরের বিবি আউলা কেষ্টার পাগল বেশ, নবী গো, আমার ছেলে চলে গেছে, ছেলে গেলে ছেলে পাবো, কিন্তু রাসূলুল্লাহ খাইয়া চলে গেলে পাবো না। ওরা নাই, ওরা আপনার নামে জবে হয়ে গেছে। কোথায়? তারা ঘরের পেছনে খেজুর পাতা পাটি দিয়া ডাইকা রাখছে। জাবির, আমাকে ওদের কাছে নিয়ে যাও। মাথার পাশে দাঁড়ায় নবী ডাক দিলেন, ও জাবিরের 2 ছেলে, ও আমি নবী আসছি তোদের বাড়িতে দাওয়াত খাইতে। وإذ سألت ربك في ابن جابر قد مات فأحياه فقد أرضاه। নবী, তুমি যখন ডাক দিয়েছো, তোমার মহব্বতে পড়ে জাবিরের 2 ছেলেকে আমি জীবিত করে দিলাম। আমি জীবিত করে দিলাম।
ঈসা আলাইহিস সালাম মরা মানুষ জেতা করতে পারলে আমাদের নবী পারে না? গভীর রাতে যাদের দিল নরম হয়ে গেল, গভীর রাতে যাদের চোখের কোঠা ভিজে গেল, গুনাহ মাফের জন্য বস্তাভর্তি পানি রাখে না মিয়া। এক সররা পরিমাণ পানি যদি চোখের কোঠার মধ্যে জমা হয়ে যায়, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি সবগুলো মাফ করে দেব। যুবক বাবারা, নবীকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চেয়ে বেশি না খুব। একসাথে বলো, পিতা মাতার চাইতে বেশি না খুব, ছেলে মেয়ের চাইতে লাই অভিনয় হাঁটুকু, নাহলে তোমরা কেউ মুমিন হতে পারো। আমার দুই ছেলে, এক ছেলে আমেরিকাতে আছে, এক ছেলে বাংলাদেশে ওয়াজ করে। আমি সুযোগ করতে পারলে একদিন আমার ছেলেকে নিয়ে আসবো, মাওলানা আবু বকর সিদ্দিক। যদি সুযোগ পাই, আরেকবার যদি আল্লাহ আমাকে রিজিক লেখে থাকে, আমার ছেলেকে আমি নিয়ে আসবো। আমি আমার ছেলেকে বলেছি, আমি মরে গেলে তুমি আমার জানাজা পড়াইও। তোর বাবা মরে গেলে ঢাকাবাসী দৌড়ায় আসবে। ঢাকার এমন কোন অলিগলি নাই তোর বাবার কণ্ঠ বাজে নাই। তোর বাবার অনেক ছাত্র আছে, ওরা এসে জানাজাটা পড়াই দিতে যাবে, কিন্তু তুই দিস না, তুই নিজে জানাজা পড়াবি। আমি কবরে গিয়ে আল্লাহরে বলবো, আল্লাহ আমার পোলা মরানো হয়েছে, আমার পোলা জানাজা পড়াইছে, তুই পারবা আমাকে ক্ষমা করে দিতে? কবরকে আমি ভয় পাই, হাসরের ময়দানকে আমি ভয় পাই না, কবরকে আমি সিরিয়াসলি ভয় পাই। হাসরের ময়দানে ভয় পাই না কেন? হাসরের ময়দানে রাসূল থাকবে, ঠিক কিনা বলো? একসাথে বলো। হাদিসের মধ্যে আসছে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও জিবরিল, আমার নবীকে মদিনা থেকে উঠাই নিয়ে আস। জিবরিল বলবে, আমি কেমনে বুঝবো? সারা পৃথিবী ভেঙে চুরে খতম হয়ে গেছে, আমি কেমনে বুঝবো এখানে রাসূল আছে? তখন আল্লাহ বললেন, নবীর কবর থেকে নূর উঠতে থাকবে, নূর। ওখানে গিয়ে ডাক দিবি আমার কথা কইয়া, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। নবীকে ডাক দিলে নবী কবরের দুই ধারে হাত, আমার দিকে তাকাও, কবরের দুই ধারে ভর দিয়ে মাথা উঁচু করে দাঁড়ায় দেখবে মানুষ কাঁদতেছে। জিবরিল রে, আমার উম্মত কই? আমার উম্মত গুলোকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে আমাকে জান্নাত দিতে আসছো? আল্লাহকে কয়ো আমি জাহান্নামেই যাব। পৃথিবীর কোন নবী উম্মতের এত বড় কান্ডারি ছিলেন না। সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি নাফসি, জীবন জীবন ভিক্ষা চাই, জীবন ভিক্ষা চাই, জীবন ভিক্ষা চাই। নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহর কাছে যখন নবী যাবেন, পার্শ্বে চেয়ার থাকবে, আল্লাহ বলবেন, এই চেয়ারটা তো আপনার, আমি রহমানুর রহিম আর আপনি রহমাতুল লিল আলামিন। আপনার সঙ্গে আমার সঙ্গে বোঝাপড়া হবে। এখন আমি দেখবো আপনি উম্মতের কত বড় কান্ডারি। আপনি কি চান বলেন, কি চান? আল্লাহ বলবেন, নবী বলবেন, আমি ফুল ছাড়াতে যেতে চাই। ফুল ছাড়াতে কি করবেন? আমার কোন উম্মত নেই, ফুল ভাঙ্গিয়া জাহান্নামে পড়ে যাচ্ছে, দেখতে চাই। মিজানে যাব, আল্লাহ আমাকে পারমিশন দাও। মিজানে নি, ওজন দিয়ে হালকা হয়ে গেল। এই যে আমরা দুরূদ শরীফ পাঠ করি, এই দুরূদের সওয়াব মদিনায় হুজুরের রওজায় জমা করা হয়।
2 পকেট ভর্তি করে রসুল মিজানের পাশে গিয়ে দাঁড়ায় দেখবে উম্মতের ওজন যখন পাতলা হয়ে গেছে তখন পকেটে হাত দিয়া দুরুদের সওয়াব বের করে উম্মতের পাল্লার মধ্যে ছেড়ে দিবে। একটা বর্ণনা আমি পেয়েছি, ইমাম হাসান হুসাইন নবীর সঙ্গে থাকবেন তখন সেদিন, তখন এক ফাঁকে নবী বলবেন, হাসান রে আমি একটু জাহান্নাম দেখতে যাব, তোরা 2 ভাই এখানে দাঁড়া, আমার কোন উম্মতের ওজন যদি হালকা হয়ে যায় পাতলা হয়ে যায়, হাসান তুই গিয়া দাঁড়াবি, এরপরে যে ওজন কমে যায় 2 ভাই একসাথে দাঁড়াবি। সেই জন্য আমার অনুরোধ থাকলো, কেউ দাঁড়াবে না, এখন একটা লোক দাঁড়াবে না। আমার সাথে মোনাজাত দিতে রাজি না? আমার হাত 50 বছর ধরে আল্লাহর ঘরে গিলাপ ধরে, মামুলি কথা মনে করে না। এটা আমাদের দেশে ওয়াজ নসিহত গুলো এগুলো রাত 12টা পর্যন্তই চলে। বারোটার পরে কোনো ওয়াজ থাকে না। আর আমার বয়স হয়েছে, আমি যে আসতে পারছি, এতে তোমরা বেজার না খুশি? আলহামদুলিল্লাহ বলো। আমাকে যে দেখতে পেয়েছো এতে বেজার না খুশি? অনেক বছর পর আল্লাহ পাক তোমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। অনেক বছর, বছরের পরে বছর শেষ হয়ে গেছে, সুযোগই হয় না আমার। এর অর্থ এটা নয় যে আমার ওয়াজ বন্ধ, ডেলি প্রোগ্রাম চলছে, ডেলি ডেলি ডেলি। ইদানিং 11টার উপরে আমি কোনো কথা বলি না। ইমাম সাহেবকে ধন্যবাদ, কমিটিকে ধন্যবাদ, সময় মতোই আমাকে মাইকটা আপনারা দিতে পেরেছেন এবং আসতে পেরেছি। আমি চেষ্টা করব, আমার রিজিক যদি থাকে, রিজিক না থাকলে আমি হাজারো চেষ্টা করে ব্যর্থ হয়ে যাব। আমার রিজিক থাকা লাগবে, ঠিক কিনা বলো? তাইলে আমি আসতে পারবো, আবার দেখা হবে, আবার বয়ান হবে। মোনাজাত দিয়ে দিব আমি। আমার এক ভাই মাওলানা মসজিদের জন্য কালেকশন করেছে, অনেক টাকাই তিনি পেয়েছেন, দিয়েছেন। আমার কাছে কেউ দিবে না আমি জানি। এরপরে ইমাম আশা বড় বড় আশা নিয়ে বসে আছে যে হুজুর আপনি যদি 2-3 মিনিট সময় দেন, আর কিছু লোকেরা যদি টাকা লেখায়, আমাদের মসজিদে যদি লেখায়, আমি একটা হাদিসের অর্থ করব, ব্যাখ্যা দিব না। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এটা একটা বিশুদ্ধ হাদিস। নবী বলেছেন যারা দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ ওদের জন্য বেহেশতে আলাদা ঘর বানাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কও। এই যে মঞ্চটা বানাইছে, এই কার লাগে? ওলামাদের জন্য, তাই না? এটা আলাদা, উপরে হ্যাঁ আলাদা একটা ইজ্জত সম্মান দিয়া মঞ্চটা বানাইছে। যারা মসজিদ বানাবে, মনে করেন মসজিদে আপনি 2000 টাকা লেখালেন, সময় মতো দিয়ে দিলেন, 5000 টাকা লেখাইলেন, সময় মতো দিয়ে দিলেন, আপনার জন্য আল্লাহ কি করবে? আল্লাহ নবী বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বেহেশতের ভিতরে আলাদা একটা রুম বানাবে। সুবহানাল্লাহ। বিয়ের দাওয়াত খেতে গেলে দেখছেন না, দুলা যে সিনের মধ্যে বইবো, এটা আলাদা কালার থাকে, লাল কালার, লাল বালিশ, এটা সেপারেট ছোট একটা মঞ্চ বানায় রাখছে। জীবনে দেখছেন দুলার বাপে জ্ঞান বয়ে রয়েছে? এটা বাপের না তো, এটা দুলা, ঠিক কিনা? এই কথাটাই নবী হাদিসের মধ্যে বলছে, যারা মসজিদে টাকা দিবে, মসজিদে ডোনেশন করবে, এদের জন্য আল্লাহ বেহেশতে আলাদা ঘর বানাবে। সুবহানাল্লাহ, কত বড় কথা হয়ে গেল। আমি রোজার মধ্যে, আমার দিকে তাকাও, এখন আমি দোয়া করব তোমাদের নিয়ে, একটা লোকও দাঁড়ায় না। মেবি দিস ইজ মাই লাস্ট প্রোগ্রাম, কালকের ওয়াজটা আমার হবে না,
দিস ইজ দ্য ফিনিশ, এটি শেষ, ওয়াজ করতেছি, এটাও তো হতে পারে। জীবনের শেষ মোনাজাত হতে পারে, জীবনের শেষ তওবা হতে পারে। আমি তোমাদেরকে নিয়ে একটু তওবা করবো, সবাই বলো আলহামদুলিল্লাহ। আর ওই দোয়াটা তো করবোই, যেটা যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আল্লাহ যারা যারা এই মোনাজাতে আমার সঙ্গে হাত তুলবে এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিন। এই দোয়াটা তো করবোই, এটা আমার হাতে রয়ে গেছে। এখন আমি যুবক বাবারা, আমি রোজার মধ্যে যাব, এই রোজাতে আমি যাব হজ করতে, ওমরা করতে যাব, নিয়ত করছি আর কি যাব। আমার বেগমও নিয়ত করছে আমার সাথে সাথে। আমি কই তুমি যাইবে কেমনে, তোমার টিয়া বসা আসেনি? আমার আলাদা ক্যাপিটাল আছে, আমার পুঁজি আছে, আমার ব্যাপারে তুমি চিন্তা করো না। আমার বেগম 3 বার হজ করছে, 5 বার উমরা করছে, এরপরে আবার খাপ পাচ্ছে, কেমনি কেমনি শুনছে আমি যাবো রোজাতে, এই জন্য আমার সঙ্গে তোমার আমার সঙ্গে নিয়ে যাও। তুমি না কইছো আমার সাথে লয়ে যাইবা জান্নাতে। এই মহিলারা ওয়াজ শুনতেছে, এদেরকে একটা ছোট হাদিসের কথা বলি। সমস্ত স্বামীরা বেগমকে সাথে করে জান্নাতে যাবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ স্বামীদেরই বলবে, এই তুমি জান্নাতে যাও। তখন স্বামী কইব আমার বেগম কই? তোমার বেগম অসুবিধা পড়ছে, পরে যাই বলে, তোমার যাও তুমি যাও। আল্লাহ আমি যাবো না, আমি গেটের মধ্যেই থাকবো না, এমনি থাকি, আমার বেগমরে সারা আমি যাইতাম না। তখন আল্লাহ বলবে, ফেরেশতারা দৌড়াইতে থাকো গোটা মাঠে, তার বেগম কোথায় আছে খুঁজে বের করে একসাথে জনজনকে জান্নাত দিয়ে দাও। আপনার স্ত্রী আপনাকে ছাড়া যাবে না, আপনিও স্ত্রীকে ছাড়া যাবেন না। সেই জন্য স্বামীর সেবা করবেন, স্বামীর যত্ন করবেন, স্বামীরে গালাগালি করেন না, স্বামীরে থ্রেট করেন না, ধমক দিয়েন না। আর আপনারাও বউ ফিডাইয়েন না। বাবারা, কখনো যদি বউ থাকে, বউরে আদর করবা বেশি বেশি করে, বউ ফিডাইও না। বউ ফিডা নিলে আলাদা হয় লাঠি বানাইছে, সেগুন কাঠ দিয়ে মোটা লাঠি, এটা ওয়ালের ভিতরে রুমের মধ্যে ওয়ালো ঝুলাইয়া ঝুলাই বউরে কয়টা তোর লেগে বানাইছি, সকালে বিকালে 2 বার জিয়ারত করিস। এগুলি ইসলামের কথাও না। বউরে শাসন করতে পারো, এই একটু গরম পানি দিয়ে বউরে শাসন করতে পারো, বউ পিটাইতে পারো না। বউ পিটাইয়েন না, বেশি বেশি করে আদর করবেন। ছোট্ট একটা হাদিসের কথা বলি, বাস্তব মনে থাকতো না জানি, ওই এই হাদিসটা সাথে করে যাইবা, ওখানে যাইবা রাত্রে। এই কোন স্বামী স্ত্রী, আমি আবার বলছি, কোন স্বামী স্ত্রী মুখামুখি হয়ে যদি ঘুমায়, স্বামী ও স্ত্রীর দিকে স্ত্রীও একে অপরের গায়ে হাত রেখা ঘুমায় গেছে একটা বালিশের মধ্যে, এই কাজটা যদি করতারো তুমি, যতক্ষণ ঘুমায় থাকবা ততক্ষণ নফল নামাজের ইবাদতের সওয়াব তোমার আমল নামায় লিপিবদ্ধ করবে। করবে, তোমরা করবা বাবা, বউ ফিরাইও না। আর যৌতুক টৌতুক লয়ে বিয়ে করো। আজকে গিয়ে কইবা যুক্তিবাদী হুজুরাই ছিল হয়তো বছর পরে হয়ে গেছে যৌতুক সারা বিয়ে করতাম, বাপে কইব তুই এক পাগল, যুক্তিবাদী আরেক পাগল, 2 পাগল মিল চোখ বাবা। হ্যাঁ, আমার বলা পাগল হয়ে দিয়ে গেছে যৌতুক নিতে হলে, আর যৌতুক নিবি কি বলার ডিম নিবি, খাপ পাচ্চা বইয়ে রয়েছে। এগুলি কইরো না, এগুলো হারাম। যারা কেউ কি, আমি আশা করি আমার কথাবার্তা তোমাদেরকে বুঝাইতে পারলাম। এখন আমি 2 মিনিট সময় দিব। আমি এই ওয়াদা দিলাম, আমার দিকে তাকাও, ওয়াদা দিলাম। এখন আপনার কাছে কাগজ কলম আছে? আপনার কাছে, আপনার কাছে এখানে আসো, আমার কাছে আসো, কাগজের মধ্যে নাম লিখবেন। আমি 10টা লোক চাই, বেশি চাই না। 10টা লোক 2000 করে টাকা লেখাইবা, মার নামে বাবার নামে 1000 করে 2000 টাকা লেখাইবা। আমি ওয়াদা দিলাম এই নামগুলো, এই বসো আমার সামনে, বসো বসো, দ্রুত লেখো, 1 নম্বর দিয়ে লেখো। কি নাম?
কি? কবির হোসেন ভুইয়া। কবির হোসেন ভুইয়া, দুইজন হয়ে গেল। নারায়ে তাকবীর। আমি শুনেন, আমি এই নামের একটা চার্ট, আমার কথা বিশ্বাস করেন প্লিজ, আলাদা এনাদার একটা চার্ট কপি সাথে করে নিয়ে যাব। আমি কাবাগরের সামনে দাঁড়ায়া এই কপি পইরা নাম উল্লেখ করে দোয়া করে তাজুল ইসলাম। নারায়ে তাকবীর। কি নাম? নুরুল ইসলাম। চমৎকার নাম, নুরুল ইসলাম। 2000 টাকা। নারায়ে তাকবীর। না এখানেই লেখেন। আরে এখানেই লেখেন না, কি কয়টা লোকের নাম বলবে? আমি 10 জন চাইছি, 10 জন তো হবে না, 10 জন চাইছি। দুলাল, দুলাল 2000 টাকা। নারায়ে তাকবীর। আপার নামে না, এই বন্ডি শেখ আপার নামে হাসান আলী, হাসান আলী। রফিক বেন্ডার, রফিক বেন্ডার 2000। হাসান আলী 2000, রফিক বেন্ডার 2000, রফিক বেন্ডার 2000, হাসান আলী 2000, হাসান আলী পলাশতলী। পলাশতলী 2000 টাকা দিলেন। পলাশতলী 2000। মিলন, মিলন পলাশতলী 2000। তাড়াতাড়ি লেখো, মিলন। আল্লাহ পাক গভীর রাতে টাকা রাখলো কেন? কোথায় ভাগ 5 বস্তা সিমেন্ট দিয়ে দিল গভীর রাতে আল্লাহ পাকের নামে। আল্লাহ আপনি কবুল করে নেন। 2000 করে টাকা যারা দিছে কবুল করে নেন। মিজান ভাই তিনিও 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর, তোমার ঘর মসজিদ দিয়ে দিল, আল্লাহ কবুল করে। রিপন মিয়া 1 বস্তা সিমেন্ট দিয়ে দিল। এগুলো আপনাদের মসজিদ, আপনাদের ব্যাপার, আপনারাই তো দিতেছেন। আল্লাহ কবুল করুন। নুরু মিয়া 15 বস্তা সিমেন্ট তিনি দিয়ে দিলেন গভীর রাতে। হ্যাঁ, সিমেন্ট গুলো আল্লাহ আপনি কবুল করেন। মা বাপ, দাদা দাদি, নানানি কবরে চলে গেছে, এদের কবরে আজাব থাকলে আপনি এখনই ক্ষমা করে দেন, মাফ করে দেন। ভাইরা, এগুলি সিস্টেম, এগুলি পাকিস্তান, ভারত আর বাংলাদেশ, এই 3টা দেশে আমি দেখেছি। এইভাবেই ওয়াজ মাহফিলে কালেকশন হয়, লোকেরা দেয় এবং দোয়া নিয়ে দেয়। মার নামে এই যে টাকাগুলি দিল, 100, 200, 500 করে মা বাবার নামে দিল। আল্লাহ আপনি কবুল করে নেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। এখন আর যাই না, মহিলাদেরকে বলে গেলাম আপনারা মসজিদের প্রতি খেয়াল রাখবেন। আপনারা মসজিদে যে যখন চান্স পাবেন 500 হোক, 1000 হোক, এই টাকা দিয়ে দেন। প্রতিদিন রাস্তার মধ্যে দাঁড়ায় এক লোক মসজিদের জন্য ডাকে, সেখানে 8 লক্ষ টাকা মসজিদের কাজ ধরছেন, কাজ ধরে তাদের জন্য মসজিদের কাজ ধরছে। ইনশাআল্লাহ আল্লাহর ঘরটা আল্লাহ কবুল করুক। আমিও দোয়া করে গেলাম, আল্লাহ আপনাদেরকে বাঁচায় রাখুক। সুবহানাল্লাহ। তো আগামীতে আমি আরেকবার আসলে আপনারা খুশি আছেন? সময় মতো মাইক দিব, এত বেশি বাড়াবাড়ি করে 10টায় দিলে 11টার দিকে মুনাজাত হয়ে যাবে। তা আমরা একটু তওবা করে নিই। আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জন্মস্থানটা হলো এখানে রূপগঞ্জে জন্মস্থান। আর সোনারগাঁও আমার বাবার বিরাট প্রজেক্ট আছে, মাদ্রাসা মসজিদ আছে। আর এখানে আমি একটা বিরাট বড় ধরনের প্রজেক্ট করেছি, মসজিদ, মাদ্রাসা, তারপরে ঈদগাহ,
করেছি, এটা এটা আমি চালাই, ওইটাও চেয়ারম্যান আমি। বলি ওয়াশ করে যে হাদিয়াটা আপনারা দেন পাই, ওইটা দিয়া মসজিদ মাদ্রাসা চালাই। আর একটা কাজ আমি করি, এই পর্যন্ত 12টা বাংলা কিতাব আমি লিখেছি, 12টা। একটা কিতাব আপনাদের জন্য আনছি, এখন দেয়া হবে, ওই কিতাবটা আপনাদেরকে দেওয়া হবে। আপনার 100 টাকা হাতিয়ে দিয়ে যদি পারেন এই বইটা রেখে দেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আচ্ছা, আপনার যুবক বাবার তোমরা বলো, নবী পাকের জীবনী আমাদের পড়া উচিত? পড়ে দেখুন আমি কেমন লেখলাম। যুক্তিবাদী, তোমার কথাবার্তা শুনতে ভালো লাগে, দিয়ে দাও। যারা 100 টাকার ব্যাপারই না, রায়পুরের ভাইরা 100 টাকা কোনো ব্যাপার না, 100 টাকা পকেট থেকে পড়েও যায়, রেখে দেন যারা পারেন। তাড়াতাড়ি দিয়ে দাও, 1 মিনিটের মধ্যে। যারা নিতে চায় দিয়ে দাও। এই আমার দিকে তাকান, এই নিতেই হবে এমন কোনো কথা না। আর নিবেন না কেন এটাও কথা। আপনি নিবেন না কেন? নবী জীবনী পড়বেন না তো কি পড়বেন? ছাপা জীবনে কত জীবনী পড়ছ, নবী জীবনটা বইটা দেখুন না কেমন লাগে। এই বইয়ের মধ্যে এমন কিছু কথা আছে, পড়তে পড়তে আপনার চোখে পানি এসে যাবে। অহুদের যুদ্ধ, তাইফের ঘটনা, রাসূলের ইন্তেকালের করুণ ইতিহাস এই বইয়ের মধ্যে আমি লিখেছি। এই বইয়ের মধ্যে 40টা হাদিস আছে। সুবহানাল্লাহ কর। এই 40টা ছোট ছোট হাদিস, কেউ যদি 40 হাদিস মুখস্থ করতে পারেন, মুহাদ্দিসের সঙ্গে হাসর হয়ে যাবে। আর ইসমে আজম আছে, খোদা 99টা নাম, অর্থ সহ। 99 নামের অর্থ কেউ জানেন না, কিন্তু এটা অর্থ সহ আমি লিখে দিছি এই বইয়ের মধ্যে। মুখস্থ করতে পারলে, ডেলি 99 নাম পাঠ করলে আপনার কবরে কোনো আযাব হবে না। আর একটা ছোট্ট দোয়া আছে, এটা আমার বাবা আমার শিখাই দিছে, আমি বইয়ের মধ্যে লিখে দিছি। এই দোয়াটা সপ্তাহে 1 দিন, খেয়াল করে শোনেন, সপ্তাহে 1 দিন আলাদা বিছনায় ঘুমান লাগবো, পবিত্র অবস্থায় ঘুমান লাগবো। 100 বার পাঠ করবেন বইয়ের থেকে এই দোয়াটা, মুখে ফুটিয়া ঘুমাই যান গা। এই আমলটা যদি সপ্তাহে 1 দিন চালু রাখতে পারেন, মৃত্যুর আগে হলো রাসূল স্বপ্নে এসে দেখা দিয়েছে। নবীরা খাবে দেখে যে হাত ধরে রাখবেন, হারাম হয়ে যায়। সেই জন্য আমি অনুরোধ করবো, কারো কাছে 100 টাকা যদি থেকে থাকে ভুল করবেন না, বইটা দিতেছে আপনার রেখে দেন। অনেক রাত হয়ে গেছে, সেই জন্য আমি বিদায় নিলাম আপনাদের খেদমত থেকে। বেঁচে থাকলে দেখা হবে। আর বইগুলি দিয়ে দাও তাড়াতাড়ি, কতক্ষণ লাগে দিতে, জলদি করে দিয়ে দাও ভাইরা আমার, কোনো অসুবিধা নাই। মামুন 200 টাকা সর্বশেষ, আল্লাহর ঘরে 200 টাকা সে দিয়ে দিল। যুবক বাবারা, এইটা নবী জীবনী তো, এটা যত্ন করে রাখতে হবে, যত্ন করে রাখতে হবে। হ্যাঁ, যেখানে সেখানে ফেলে রাখবেন না। নবী পড়ো, আপনি পড়বেন, আমার বন্ধুকে দিবেন, আপনার বেগমকে দিবেন, বোনকে দিবেন, যে হুজুর যুক্তিবাদীর লেখা নবী জীবনটা কেমন লাগে বইটা দেখ দিবেন, পড়বেন। তা আমি আবার আসবো, আবার দেখা হবে। রাতারাতি আমাকে ঢাকা ফিরতে হবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার আলোচনা এখানেই শেষ করলাম। একটু মুনাজাত দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন হাত তুলে ফেলেন। আল্লাহ পাক কল্পনা করতে পারি নাই, রাত এখন একেবারে 11:30টার উপরে হয়ে গেছে। এই লোকগুলো এক ঝাঁক মৌমাছির মতো এখানে বসে আছে। আল্লাহ, এখন মুনাজাত হচ্ছে। 2 দিন ধরে মেলা জমছিল, ভেঙে গেল মেলাটা, শেষ হয়ে গেল। কালকের এই সময় এখানে একটা লোক থাকবে। এই মানুষগুলো প্রচন্ড শীত উপেক্ষা করে আসছে। আল্লাহ, এই জীবনে 50 বছরে কত মুনাজাত দিছি, কোন মুনাজাত কবুল হিসাবে জানি না। এই মুনাজাতটা ফিরত দিও না। যারা আমার সঙ্গে আত্মীয়, এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। নবী রওজা পাকের কাছে পৌঁছেই দিও। নবী রাতে রওজা কাউসার পৌঁছেই দিও। তুমি না বলেছো, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী কাউসার আমি আপনাকে দান করলাম। কোন নবীকে আমি দান করি নাই, আপনাকে দান করলাম, আপনার উম্মতদের জন্য দান করলাম। হাদিসের মধ্যে আছে, নবীর হাতে হাউজে কাউসার হাসরের মাঠে একবার পান করলে 40 বছর পর্যন্ত পানির পিপাসা হবে। আল্লাহ, রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসবো, মন দিয়ে ভালোবাসবো, নবীর জন্য জীবন দিয়ে দিব, নবীকে ভালোবাসবো। তুমি নিজে এটা কইছো, আমার নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়ে যাবে।
আমার নবীকে ভালোবাসলে তোমরা আমাকে পাইবা। তোমাদের জীবনের সব গুণা মাফ করে দিব। আমার নবীর হাত করতে বললে আমি নিজে তোদের হয়ে যাবো। হাসর মাদেন আল্লাহ বলবে, ও নবী, ওদের দুটি দাঁত আমি জব্দ করে রাখছি, তাই ফের খুন জব্দ করে রাখছি, দাঁত দুটা রাখছি, খুন রাখছি, তুই কেনে কাঁদলো? তুমি যাকে খুশি তাকে সাথে করে জান্নাতে চলে যাও। যুবকেরা কষ্ট করছে প্রোগ্রামের জন্য, এদের কষ্ট মেহনতটা কবুল করে নিয়ে মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়ে। আল্লাহ কদিন ধরে আমার গলাটা ভেঙে গেছে। ওরা বিশরাহলি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, জবানটাকে ক্লিয়ার করে দাও, সবগুলো প্রোগ্রামে সময় মতো পৌঁছায় দাও। এই প্রোগ্রামটা তুমি কবুল করে দাও। এলাকার থেকে যত মানুষ খবরে পড়ে আছে এদের মাফ করে দাও। মারে বাবারে মাফ করে দাও, দাদা দাদি মাফ করে দাও, নানা নানি মাফ করে দাও, সবাই মাফ করে দাও। গোটা এলাকা আমি তোমার কাছে রেখে গেলাম। এই এলাকায় তুমি তোমার রহমত নাযিল করো। ইমাম সাহেব দোয়া চেয়েছে তার মার জন্য, বাবার জন্য, ছেলেরাও দোয়া চেয়েছে, সবাই দোয়া চেয়েছে। গভীর রাতের এই মুনাজাতটা তুমি ফিরত দিও না।